আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে কুদরতুল্লাহ মসজিদে জুমার খুতবা বাংলা দেওয়া হয়েছে এবং আরবীয় মিশ্রিতভাবে দেওয়া হয়েছে। আসলে এটা একটা ফিতনা। জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীবাজার মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আশিকুল ইসলাম, জামিয়ার উস্তাদ মাওলানা আব্দুল খালিক সাহেব, উপস্থিত আছেন ঐক্য পরিষদের সমন্বয়ক ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ফখরুজ্জামান সাহেব, উপস্থিত আছেন জামিয়া সুবানীঘাট মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম এবং ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা আহমদ কবির, উপস্থিত আছেন ঐক্য পরিষদের সমন্বয়ক গালাভাড়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মোস্তাক, উপস্থিত আছেন দারুল হুদা মাদ্রাসার মুহতামিম ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা মুফতি মুজিবুর রহমান কাসিমি, উপস্থিত আছেন জামিয়া দারুসসালাম মাদ্রাসার উস্তাদ এবং ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা নিয়ামতুল্লাহ কাসিমি। আমরা মাওলানা নিয়ামতুল্লাহ কাসিমি ভাই, আমরা একটি জরুরি বিষয়ে সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে সারা দেশের মানুষ যেভাবে আনন্দিত তেমনিভাবে উৎকণ্ঠিত, আর সারা দেশের মানুষের একটা লালিত স্বপ্ন হচ্ছে এদেশের ইসলামী ঐক্য সৃষ্টি হবে, ইসলামী শক্তির ঐক্য হবে। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে দেশের আলেম উলামা বিভিন্ন স্থানে একত্রিত হচ্ছেন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। সিলেটে এই দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে উলামায়ে কেরামের মধ্যে থেকে আমরাও কাজের সুযোগ পেয়েছি। ইতিমধ্যেই সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ গঠিত হয়েছে। আজকেও হাজার হাজার মানুষের উপস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম সব দলের দলমত নির্বিশেষে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্রিক অশ্লীলতা দূরীকরণে আমরা কাজ করছি। এমনি মুহূর্তে আজকে খুব দুঃখ বাতন্ত হৃদয়ে আপনাদের জানাতে হচ্ছে যে সিলেট তথা বাংলাদেশের উলামায়ে কেরামের সম্মিলিত অবস্থান বিরোধী একটি কাজ কুদরতুল্লাহ মসজিদ, যে মসজিদটা হচ্ছে হানফি মাসলাকের মসজিদ এবং সিলেটের একটি মার্কাজি মসজিদ। হঠাৎ আমরা লক্ষ্য করলাম সেই মসজিদে আজকের জুমার খুতবা লন্ডনের একজন সালাফি আলেম তিনি এসে প্রদান করলেন। তিনি লন্ডন মসজিদের একটি ইমাম এবং সালাফি মাওলানা আব্দুল কাইয়ুম নামে প্রসিদ্ধ। তিনি আজকে সেই মসজিদে খুতবা প্রদান করলেন। কিন্তু আমাদের উলামায়ে কেরাম এবং এদেশের সিংহভাগ নয় সমস্ত উলামায়ে কেরামের ইজমা এই বিষয়ের উপরে যে এই দেশের আরবি খুতবা হবে, কারণ আরবি খুতবার মাধ্যমে সারা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকে। সাহাবায়ে কেরাম জীবিত থাকা অবস্থায় বিভিন্ন রাষ্ট্রে তারা গমন করেছেন, কোথাও আরব ভাষায় কেউ কোনো খুতবা দেন নাই। খুতবা হচ্ছে উম্মাকে একত্রিত করার প্ল্যাটফর্ম। কিন্তু আমরা আজ লক্ষ্য করলাম এই ঐক্যের সুবাতাসের সময় হঠাৎ করে কুদরতুল্লাহ মসজিদে আজ বাংলা মিশ্রণে আরবি দিয়ে একটা নব ফিতনার সৃষ্টি করা হল। কাদের স্বার্থে কেন করা হলো? আমরা মনে করছি সিলেটের ওই ঐক্যবদ্ধতা সারা দেশের ইসলামী সভ্যতার ইসলামী শক্তির ঐক্যবদ্ধতার উপরে একটি কুটনাঘাত। কারা করছে আমরা তা জানতে চাই। এই জন্য সিলেটের ধর্মপ্রাণ মুসলমান যেভাবে ক্ষুব্ধ হয়েছেন, আমরা তাৎক্ষণিকভাবে উনি যেহেতু বিদেশ থেকে আসছেন একজন মেহমান, সেখানে এমন পরিবেশ করা হয়েছিল সেখানকার মুসল্লিগণ কোনো প্রতিবাদ করতে পারেননি। আমরা আজকের এখান থেকে প্রথম উলামায়ে কেরামের মজলিস থেকে আমরা জানাচ্ছি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এটা দুর্গসন্ধিমূলক। এই ঘটনার সাথে যারাই জড়িত আছেন তাদেরকেও বের করে আনতে হবে। এরা এদেশের আলেম উলামা তথা মুসলিম উম্মার ঐক্য বিরোধী এবং নব ফিতনা সৃষ্টির জন্য প্রয়াস চালিয়েছেন বলে আমরা মনে করি। এজন্য আজকের বৈঠক থেকে আমাদের সর্বসম্মতির সিদ্ধান্ত হচ্ছে 24 ঘন্টার ভিতরে মসজিদ কর্তৃপক্ষ এটার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবে। এই মসজিদ হানাফি মাসলার বিধি রেখে বিভাজন সৃষ্টির জন্য কোনো কিছু সেখানে সংগঠিত হবে। আমরা উলামায়ে কেরাম তথা সিলেটের ধর্মপ্রাণ জনতা তা মেনে নেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আগামীকাল জামিয়া কাসিমুল দরগা মাদ্রাসায় বৃহত্তর পরিসরে উলামায়ে কেরামের বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে শুধু এক মসলকের নয়, সব মসলকের উলামায়ে কেরাম সমন্বিতভাবে আমাদের সিলেটকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা আশা করি অতি সত্বর মসজিদ কর্তৃপক্ষ বা যারা তাকে ইনভাইট করেছেন
মসজিদের আইম্মা সহ তাদের অবস্থান সুস্পষ্ট করবেন এবং সিলেটের অবস্থানকে সুন্দর করবেন। এখন আমি আশা করব আজকে আমাদের বৈঠকের সভাপতি সাহেব একটা কথা সবার উদ্দেশ্যে বলবেন, এর মাধ্যমে আমরা তাদের প্রতি আহ্বান জানাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে কুদরতুল্লাহ মসজিদে জুমার খুতবা বাংলা দেওয়া হয়েছে এবং আরবীয় মিশ্রিতভাবে দেওয়া হয়েছে। আসলে এটা একটা ফিতনার জন্ম দেওয়া হয়েছে। গোটা দেশবাসী এই ফিতনাকে কোনো অবস্থায় মেনে নিতে পারে না। তাই মেহেরবানি করে মসজিদ কর্তৃপক্ষ এবং যারা খতিব বা ইমাম আছেন তাদের অবস্থান স্পষ্ট করতে চাই আগামী 24 ঘন্টার ভিতরে, এবং আগামীকালকে যদি এটার পূর্ণ সমাধান না হয় তাহলে আগামীকালকে সর্বস্তরের সিলেটের উলামায়ে কেরাম দরগা মাদ্রাসায় বসে পরবর্তী কর্মসূচি নেবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।